Supreme Court case khlai kaplai ongmani Yakulo bo tabuk fano jute mill ni workers rongno Rwjakya Beton Batta abani baga sangrongshalo Agartala Press Club kokthum panda khlai sungmung dishakha Tripura Jute Mill Joint Action Committee ni President Dagimungni Singh Supreme Court ni Dagimungno shaknang ya ongmani party mungno tuyoibo belek hatu jangmani kok shakha Tripura Jute Mill Joint Action Committee ni President Dagimungni Singh aba haikena dakte borokno Beton Batta Rwjakya hingkhe kotor chabawa ongkhornai hene damro murikha Tripura Jute Mill Joint Action Committee ni adong rok গত 10 তারিখে আমাদের মামলাটা আমরা যে এটা কন্টেম্পট কোর্টের যে মামলা করেছিলাম সেটা 10 তারিখে উঠে সেখানে মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের রায় দেখে অবাক হয়ে গেলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন আগামী 28 নভেম্বর ফিনান্সের সেক্রেটারি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের সেক্রেটারি জুট মিলের ম্যানেজিং ডাইরেক্টর ইন্ডাস্ট্রি ডাইরেক্টর তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে তাদের এই টাকা পয়সা কখন দেবে কিভাবে দেবে তা হলফনামা দেওয়ার জন্য মাননীয় বিচারপতি সেখানে বলে দিয়েছেন। সুতরাং এইটা আর জুট মিল কর্তৃপক্ষ এবং সরকার পক্ষ আর কোনো লড়ার কোনো জায়গা নেই। এখন আমাদের টাকা পয়সা সময় মতো দেওয়া ছাড়া তাদের কোনো গত্যন্তর নেই। কিন্তু তারপরেও আমরা ভাবি যে নানাভাবে প্ররোচনা করে আমাদেরকে তো আমাদের টাকা পয়সাটা না দেওয়া যায় তার জন্য বিভিন্ন কলা কৌশল কর্তৃপক্ষ তথা সরকার পক্ষ করে চলেছেন। কিন্তু আমরা সেখানে আমাদের যে দাবি আমরা যে ন্যায্য পথে হাঁটছি সেই লড়াই নিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই টাকা পয়সা দেওয়া হয়। তো সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী 4 মাসের মধ্যে আমাদের টাকা পাওনাগণনা মিটিয়ে দিতে হবে। এই তারিখটা হবে 2024 জানুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত, এর মধ্যে পাওনাগণনা মিটিয়ে দেওয়ার কথা। তারপরে দেখা যাবে আগামী 28 নভেম্বর সশরীরে যেখানে উপস্থিত হবেন তারা কি বলেন তার প্রতীক্ষায় আমরা আছি। তবে এটা তো সত্য কথা যে সুপ্রিম কোর্টের রায় যেখানে হয়েছে যে 4 মাসের মধ্যে আমাদের টাকা পয়সা মিটিয়ে দেওয়ার কথা সেটা আর কোনো রকমের পরিবর্তন ঘটবে না বলে আমাদের আশা। তাই আজকে আমরা যে সাংবাদিক সম্মেলনটা এই কারণেই করছি যে রাজ্যের যে শ্রমিকদেরকে বঞ্চনা করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে প্রতিহত করে আমাদের লড়াই আন্দোলনের মাধ্যমে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করেছি। এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আমি মাননীয় বিচারপতিগণ যারা আমাদেরকে এই রায় দিয়ে শ্রমিকদের পাওনাগণনা মিটিয়ে দেওয়ার যে রায় দিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তৎসঙ্গে আমাদের এই যে মামলা চালানোর জন্য আমাদের যে আইনি পরামর্শদাতা এবং আইনজীবী বর্ষিয়ান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং তার সঙ্গে তার এই সমরজিৎ ভট্টাচার্য এবং কৌশিক নাথ এ সমস্ত যারা উকিল যারা আইনি পরামর্শ আমাদেরকে দিয়েছেন প্রচেষ্টা করেছেন তাদেরকেও আমরা আমাদের কমিটির তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা এটাও করছি যে আমাদের চটকলে যারা শ্রমিক কর্মচারী আছে তাদেরকে সুচার হওয়ার জন্য আগামী দিনে কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য আমরা আমাদের সমস্ত তথ্য আমরা তাদের কাছে সমর্পণ করব। এই কাজও আমরা চালিয়ে যাচ্ছি। সুতরাং আজকের সাংবাদিক সম্মেলন হচ্ছে আমাদের এই হলো মূল উদ্দেশ্য। কতজন আছেন আপনারা পেনশনার? কতজন আছেন আপনারা? আমাদের চটকলে বর্তমানে এই যে মামলার ফলে যারা উপকৃত হবে তারা হচ্ছে 1638 জন। 1638 জন শ্রমিক কর্মচারী এতে উপকৃত হবেন। বর্তমানে জুট মিলের ভিতরে প্রায় 70 থেকে 80 জন শ্রমিক মাত্র আছেন, বাদ বাকিরা সবাই রিটায়ারমেন্টে গেছে। তার মধ্যে প্রায় 20% মারা গেছেন। এখন এই টাকাটা পেতে গেলে আমাদের অনেক কিছু কাঠখড় পুরাতে হবে আবার, কারণ আমাদের ডকুমেন্ট কাগজপত্র এগুলি আমরা ম্যানেজমেন্টে ঠিকঠাক করে জমা দিতে হবে আমাদেরকে। যারা মারা গেছেন তাদের কাজও আমাদেরকে করতে হবে। তা এই পরিস্থিতিতে আছে জুট মিলের এই পরিস্থিতিটা। কিন্তু আমরা এটা পরিতাপের সঙ্গে লক্ষ্য করি সরকার এবং জুট মিল কর্তৃপক্ষ মিলে জুট মিলের যে সম্পত্তি এগুলি নানা স্থানে বিলি করে দিচ্ছেন, অথচ আমাদের টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে তারা নানান আইন করে চলেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তাই আমরা মনে করি যে আর বিলম্ব না করে অনতি বিলম্বে আমাদের যে পাওনাগণনা যেন মিটিয়ে দেন তার জন্য আমরা সকলকে আমরা ম্যানেজমেন্টকে এবং সরকার পক্ষকে আবারও অনুরোধ জানাবো। রাজা খরাগুলি নিশিমি অমিত নিকথম চিনি খরাং।